ওনার সাথে উপস্থিত ছিলেন আমাদের দলের আরও ২০-২৫ জন কর্মী, আমাদের সদস্য সচিব আক্তার হোসেন ভাই সহ। ওনারা যখন দলের কার্যক্রম শেষে নিচে এসে উপস্থিত হন তখনই একটি সাদা রঙের প্রাইভেট কার এসে ওই গাড়ির থেকে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং সাথে সাথে ওইখানে জনমনে ভীতি সৃষ্টি করে না শুধু, আমাদের ৬ জন ভাই আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এই ভাইরা চিকিৎসা নেয় ঢাকা মেডিকেলে গিয়ে, এবং আমরা একটি তাৎক্ষণিক সমাবেশ শেষে আমরা এখানে রমনা থানায় উপস্থিত হয়ে আমাদের যে আইনি পদক্ষেপ, যেটা বিচারিক কার্যক্রম গ্রহণ শুরু করার জন্য যে আইনি পদক্ষেপ নেয় সেটা আমরা গ্রহণ করেছি। আমরা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ২৪ ঘন্টার মধ্যে আমরা দাবি করছি যেন আসামিদেরকে গ্রেফতার করে এই আইনি প্রক্রিয়া চালু করা হয়, এবং আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের সাপেক্ষে যা যা সহযোগিতা প্রয়োজন আশা করছি সেটা আমাদের দলের সবাই তো করবেই, সাধারণ জনগণ এবং পুলিশের থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পাবো বলেই আমরা আশা রাখি। আমরা দেখেছি অফিসের সামনে যখন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কুশলাদি বিনিময় করছিল, রাজনৈতিক বিষয় নিয়ে আলাপচারিতা করছিল, তখন তাদের উপরে এই ন্যাক্কারজনক হামলা ঘটে। এটি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং সেটিকে ইঙ্গিত করে। তো আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং আইন শৃঙ্খলার মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আজকে আমাদের অফিস যে থানার অধীন রমনা থানা সেখানে এসেছি এবং আমরা এই হামলার পরিপ্রেক্ষিতে একটি এজাহার দায়ের করেছি। আমাদের সাংগঠনিক কার্যক্রম শেষে আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন সহ আমাদের মহানগর আরও নেতৃবৃন্দ ছিল এবং আমি সহ আমাদের মহানগর সানাউল্লাহ ভাই সহ আমরা যখন ছিলাম ওই মুহূর্তেই বাংলা মোটর মোড়ে একটি গাড়ি থেকে যে ককটেলটি বিস্ফোরণ করা হয়, এবং আপনারা জানেন যে গতকালকেও বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছিল। অর্থাৎ আমাদের যে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া এবং এই নিবন্ধন প্রক্রিয়ায় সাধারণ মানুষের যে অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার জন্য, সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এবং স্পষ্টত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হত্যা চেষ্টার উদ্দেশ্যে এই হামলাটি করা হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার সাথে যে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যে সংগঠক আসিফউদ্দিন সম্রাট রয়েছে, সে মারাত্মকভাবে আহত হয় এবং তার পাশেই ককটেলটি বিস্ফোরণ ঘটে এবং তাকে নিয়ে আমরা তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। ঢাকা মেডিকেল কলেজে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অনেকগুলো পরীক্ষা দেওয়া হয়েছে। কিছু পরীক্ষা আমরা আজকে রাতে করেছি এবং কিছু পরীক্ষা আগামীকালকে সকালে হবে, এবং সেই পরীক্ষার যে ফলাফল তার উপর ভিত্তি করে ভবিষ্যতে চিকিৎসকরা সিদ্ধান্ত দিবে তার চিকিৎসা প্রক্রিয়াটি কীরকম হবে। এবং এই অবস্থায় আপাতত আজকে রাতের জন্য ডাক্তাররা পরামর্শ দিয়েছেন তিনি যেন বাসায় অবস্থান করেন, পরবর্তীতে কালকের যে রিপোর্ট সেই রিপোর্টগুলি পাওয়ার পর তাদের চিকিৎসা কার্যক্রম করা হবে। এবং আপনাদের মাধ্যমে দেশের মানুষকে আমরা বলে দিতে চাই, এই যে আমাদের উপর আমরা যে নতুন বাংলাদেশের যে নতুন রাজনীতি বন্দোবস্ত এবং নতুন যে রাজনীতি শুরু করতে যাচ্ছি এর উপর যে হামলা, এটি আসলে প্রকৃতপক্ষে আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছি সেটিকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা। এবং এই জায়গায় আমরা মনে করি পুরনো ফ্যাসিবাদ এবং নব্য যে ফ্যাসিবাদ আমরা দেখতে পাচ্ছি তার একটি অদ্ভুত মিলন ঘটেছে, এবং আমরা বিশ্বাস করি এই ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম সেটি চলমান থাকবে। এরকম আরও বহু আসিফ আহত হলেও যদি আমাদেরকে আবারও শহীদ হতে হয়, আসিফের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।